হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আছো অনেক ভালো। সো গাইজ, আজকে চলে এসেছি তোমাদের জন্য ছোট্ট আবার একটা মিনি ব্লগ নিয়ে। ইন্ট্রো দেখে বুঝেই গেছো আজকে কোথায় যাচ্ছি। সো ভিডিওতে শেষ পর্যন্ত থাকো, অবশ্যই মজা আসবে। সো আমি আর রিমন বেরিয়ে গেলাম এখন সেই উদ্দেশ্যে বলে দিই আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে আমাদের কোকলামারি পুরো মিলার মাঠে একটা বড় খেলার আয়োজন হয়েছে ওখানে। তো আমরা ওখানেই যাচ্ছি যে দেখি কোন কোন টিম আজকে খেলছে বা কে কে খেলতে এসেছে। সো দেখতেই পাচ্ছ আমরা চলে আসলাম। তো বাইরে থেকে খুব এক্সাইটেড হচ্ছিলাম, কারণ ভিতরে খেলা চলছিল আর শুনতে পাচ্ছিলাম নাকি ভালোই খেলছে টিমগুলো। তো আজকের টিম ছিল আমাদের গ্রামেরই কোকলামারি আর মালদা বয়েস এসেছিলো। সো দেখতে পাচ্ছ তোমাদের, এটাই আমাদের মাঠ। আর যেটা সামনে দেখতে পাচ্ছ ওটা হয়ে গেলো স্কুল। আমরা এই স্কুলেই পড়াশোনা করেছি। এটা স্কুল যারা চিনো না বলে দিই, এটা হলো কোকলামারি পৌরমিলা স্কুল। এটা মালদা ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে বাইক পার্কিং করলাম। পার্কিং করার পর সাকিরুল্লাহর সঙ্গে দেখার পর আমরা মাঠের দিকে যাচ্ছিলাম। যেতে যেতে আগে স্ট্রিটের কিছুটা ভিউ দেখায়। এখানেই খেলা হচ্ছিল। মাঠ দেখতে পাচ্ছ, ভিড় মোটামুটি ঠিকই আছে। তারপরে আমরা চাটনি নিলাম। চাটনি খাওয়ার পর আমরা যাচ্ছিলাম, মানে আমাদের টিম যেখানে বসে, আমাদের টিম যেই জায়গায় থাকে আমরা যাচ্ছিলাম ওই জায়গাতে। তো আমরা চলে আসলাম এখানে। এবার এখানে ছক্কার পর ছক্কা মার হচ্ছিল, তোমরা দেখতে পারবে। মালদা বয়েস ছিল। মালদা বয়েসরা একটু মানে কম পারছিল খেলতে, কারণ ওরা সব জুনিয়র টিম নিয়ে এসেছিলো। তো আমাদের যেটা কোকলামারের টিম, ওরা খুব উড়িয়ে মেরেছিল। দেখতে পাচ্ছ তোমাদের সামনে, শুধু আমি ছক্কাগুলা তুলে ধরেছি এখন। তো শুধু বড় ফেলছে, তাই বলে আমি একটা ভাইয়ের ভয়েস ছিল, ভয়েসটা ভরলাম। দেখো ওটা ভিডিওতে ভয়েস ছিল, 5 বলে 5টা ছক্কা মেরেছে। তোমরা এবার বুঝতে পারো যে কি হারে মার মেরেছে। সো ওই দিনের রানটা বলে দিই, ওই দিনের রান চলে গেছিলো তোমাদের গিয়ে 270 সামথিং 16 ওভারে। তো ভেবে নাও কত মার পড়েছে মালদা বয়েসদেরকে। কিন্তু মালদা বয়েসরা জুনিয়র থাকতো না, তো খেলাটা জমতো। তো আমি ভেবেই নিয়েছিলাম যে খেলা হয়তো সেরকম জমবে না। তো আমি ভাবলাম আর বেশিক্ষণ থাকা যাবে না, ভালো লাগবে না যেহেতু। তো 16 ওভারের খেলা শেষ হয়ে গেল, সবাই মাঠ থেকে বেরাচ্ছিল। আর এখন দেখতে পাবে তোমরা যে ব্রেক টাইমটা ছিল, ব্রেক টাইমের মধ্যে এখানে দেখছি কিছু একটা ঝামেলা হয়েছে। তো আমি আর জুয়েল আর আমাদের গ্রামের কিছুটা আঙ্গু বাঙ্গু ছিল, সবাই চলে আসলাম দেখি কি ঝামেলা হয়েছে বা কি। তো আমি যাচ্ছিলাম সামনের দিকে, দেখতে পেলাম যে সেরকম কোনো বড় ঝামেলা হয়নি। ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি যে ছোট বাচ্চারা যারা ছিল তারাই ঝামেলা করছিল। তো সেরকম আমরা কান দিলাম না সেই ঝামেলাগুলোতে। তো তারপরেই সবাইকে ছেড়ে চলে আসলাম আমরা চাল ভাজা খেতে। কারণ সবাইকে যদি নিয়ে আসি, তো সবাইকে নিয়ে আসার বাজেট তো তোমরা বুঝতে পারছোই, না করেও 50 টাকা যেতই। তো আমরা দুজনেই আসলাম যাতে 10 টাকা করে 20 টাকা যায়। খেলাও শুরু হয়ে গেছিলো প্রায়। তারপরে আমাদের বাঙ্গুর কাছে চলে আসলাম। মালদা বয়েস খুব একটা মারছিল না, তো আমি সেরকম ভিউ নেইনি। তারপরে খেলার শেষে শ্যুটগুলো নিচ্ছিলাম। দেখো আমাদের টিম যখন জিতলো তখন বাচ্চাদের উৎসাহ দেখো, বাচ্চারা সব মাঠে চলে গেল দৌড়ি। আর যে সব থেকে ভালো খেলেছে এখানকার, সেদিন ভালো খেলেছিল অনেক প্লেয়ার, আমি তাদের নাম জানি না। দেখো বাচ্চাগুলো তাদেরকে ঘিরে ফেলেছে রীতিমতন, কি বলবো তোমাদেরকে। আর যে প্লেয়ারটাকে এখন ঘিরে ফেলবে, তোমাদের শেষ যেটা ফার্স্ট ইন্ট্রোটা দিয়েছিলাম সেই ভিডিওটাতে দেখো। এখন এর নামটা আমি খুব একটা জানি না। দেখো এই একে ধরেছে বাচ্চাগুলো, তো এ নিজেই পালাতে চাইছে। ও স্টেটে গিয়ে নিজেকে কভার করার চেষ্টা করছিল, কিন্তু তবুও বাচ্চাগুলো তাদের পিছন ছাড়ছিল না। মাঠে কত রকমের মানুষ ছিল তোমরা দেখতে পাচ্ছ। তারপরে খেলা শেষ হয়ে গেল, আমরা একটু আসলাম স্টেজের দিকে যে কেউ ম্যান অফ দ্য ম্যাচ পাবে বা ম্যান অফ দ্য ম্যাচ দিবে কি না। তো আমি এখানে সেই ঝামেলাটা নিয়ে কথা হচ্ছিল। তারপরে আমরা চাটনি নিলাম, বাড়িতে গিয়ে খাবো এনজয় করে। তারপরে বাইকের কাছে চলে আসলাম। বাইকের কাছে এসে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেহেতু খেলা শেষ, সবাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তো আমরা মাঠে কী করবো, ছিড়বো। তারপরে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সো গাইজ, অনেক দিন থেকে মিনি ব্লগ আপলোড করেছিলাম না। সো আমার মিনি ব্লগগুলো কেমন লাগে তোমরা অবশ্যই সাপোর্ট করো। সো গাইজ, আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।